হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছে। তো তানভি এখনও ঘুমোচ্ছে। আমার সকালবেলা পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। এবার আমি একটু স্কিন কেয়ার করে নেবো। তো আমি জয়ের একটা ময়শ্চারাইজার ব্যবহার করি, তারপরে জয়েরই একটা সানস্ক্রিন ব্যবহার করি, যেটা ভীষণ ভালো, SPF 40। আমি খুব একটা বাইরে বেরোই না, তার জন্য আমার ঘরের মধ্যে SPF 40টাই যথেষ্ট। আর ঘরের মধ্যে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যেহেতু আমরা আগুনের পাশে থাকি, ঘরের ভিতরেও একটা তাপমাত্রা থাকে। তো সানস্ক্রিন কিন্তু মাস্ট, নাহলে কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো চলো স্কিন কেয়ারটা করি না আজকে। এরপরে অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, মানে তানভীর জন্য সকাল থেকে রাত অবধি কী কী খাবার বানাচ্ছি। তানভীর জন্য রাগি লাড্ডু বানাবো, একটু নিউ এটা, মানে আগে আমি অনেক ড্রাই ফ্রুট লাড্ডু বানিয়েছি, এবারে আমি বানাবো হচ্ছে রাগি ড্রাই ফ্রুট লাড্ডু। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো সকালবেলা দেখো আগে একটু চা বানিয়ে নিচ্ছি। এখন জানোই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এই সময় কিন্তু দুধ চা না হলে চলেই না। চা আমি খুব একটা খাই না, দুধ চা, লিকার চা আমি বেশি ভালোবাসি, কিন্তু এই ওয়েদার দেখে দুধ চাটা আমি বেশি খেতে চাইছি। তো চলো চা করা হয়ে গেছে, তো চাটা নিয়ে আগে খেয়ে নিই। তানভি এখনও ঘুমোচ্ছে, তানভি উঠলে কিন্তু ওর খিদে পেয়ে যাবে, যেহেতু অনেক সকালে ওঠে দেরি করে, 10টা সাড়ে 10টার সময়। তারপরে চাটা খেয়ে ওর খাবার করতে চলে যাব। তো এটাই তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছিলাম যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এবার তানভির খাবার বানাবো। আর তোমাদের একটা কথা বলার আছে, তোমরা আমার ভিডিও কেমন ভালো লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করা থাকে সেটাও আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো তানভি গাছে সকালে কী খাচ্ছি দেখো, দেখো সাবু দেবো। এটা হচ্ছে বড় দানার সাবু। এটা আমি আগে ভিজিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে গরুর দুধটা আমি জাল দিই, সেটা আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সাবুটাকে এবার আমি ধুয়ে নেবো, 3-4 বার ধুয়ে নেবো, কারণ একটু কিছু ময়লা থাকে, সেটা ভালো করে ধুয়ে নিতে হয়। সেটা ধুয়ে নিয়ে যে দুধটাকে আমি তানভিকে খাওয়াবো, সেই দুধটার মধ্যে সাবুটা দিয়ে দেবো। তো এটা কিন্তু ভীষণ একটি হেলদি খাবার, এটা তোমরা বাচ্চাদের সকালে দিতে পারো বা ইভিনিংয়ে দিতে পারো। তারপরে এই সাবুটার মধ্যে দিয়ে দেবো আমার হোমমেড যে সেরেলাকটা আছে, চিড়ে, ওটস বা বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে, সেই গুঁড়োটা 1 চামচ মতো দিয়ে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো এটা ভালো করে বেশিক্ষণ লাগবে না, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা নরম হয়ে গেছে প্রায় 5 থেকে 6 মিনিট ফোটালে কিন্তু আমার এই ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু আমাদের ভালো লাগলে কী হবে, যারা বাইরে কাজ করছে তাদের জন্য কিন্তু এটা ভীষণই কষ্টকর একটা সময়, মানে কিছু বলার নেই। দেখো কথা বলতে বলতে কিন্তু সাবুটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। তো তানভিও উঠে যাবে, এটা একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ গরম গরম তার খাবার দেওয়া যায় না। তো ঠান্ডা হয়ে গেছে, তানভি উঠে গেছে। এবার আমি তানভির খাবারটা নিয়ে নেবো, আর এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেবো জাইগিরি পাউডার, যেটা আমি তানভিকে এখন খাওয়াচ্ছি। তো দেখো ঠিক এরকম দেখতে হবে। এবার তানভি দেখো ঘুম থেকে উঠে গেছে, এবার আমি ওকে এটা খাইয়ে দেবো। তো তানভিকে আগে ফ্রেশ করিয়ে নিই। তো চোখ মুখ দিয়ে জল ধুয়ে মুখটা, মানে দাঁতটা মাজিয়ে দেবো, তারপরে ওকে খাইয়ে দেবো। তানভি যে বাইরে বেরিয়ে বৃষ্টি দেখছে, ওকে আগে একটু মুখটা ফ্রেশ করে নিই, তারপরে ওকে আমি খাওয়াই, কারণ নাহলে খেতে চাইবে না। ঘুম থেকে উঠে কোনো বাচ্চারাই খেতে চায় না, তাই একটু পাখি ঠাকি দেখে এইভাবে খাওয়াতে হয়। তানভির জল শেষ হয়ে গেছিলো, আর এই দাদু এসে জল দিয়ে গেলো। আমাদের শনি মঙ্গলবার উনি জল দিয়ে যায়, ভীষণ পরিষ্কার ড্রাম দেয়। তো এই যে দেখো তানভি দাঁড়িয়ে আছে জলটা নেবে বলে। তো ব্যাস আমার হয়ে গেছে এদিকে। এবার তানভিকে খাইয়ে নেবো, যেটা আমার সবথেকে বড় কাজ, মানে পৃথিবীর সমস্ত কাজের থেকে এটা হচ্ছে বড় কাজ, খাওয়ানো। তোমরা যে বসে দেখছো যে তানভি চেয়ারে বসে খাচ্ছে, এটা কিন্তু একদমই না, জাস্ট ক্যামেরার সামনে কিছুক্ষণ ওই যে আমি হাত দিয়ে ধরে বেঁধে খাওয়াচ্ছি। এরপরে কিন্তু ও একদম সারা বাড়ি ঘুরবে, আর আমার ওর পেছন পেছন ঘুরে খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার যেটুখানি কাজ আছে আমি করে নেবো। ঘরটর মুছে নেবো, বিছানাটাকে তুলে নেবো, তারপরে ঘর মুছবো। একটু মানে ঘর মুছতে আমার দেরি হয়ে যায়, শুধু আমার ঘরটা বাকি থাকে, বাদবাকি ঘর মোছা হয়ে যায় সকালবেলা, যেহেতু পুজো দেওয়া হয় সকালবেলা। তানভি যেহেতু দেরি করে ওঠে, আমরা একটু লেট করে উঠি, 7টা সাড়ে 7টার দিকে। আর তানভি তো 10টা সাড়ে 10টায় ওঠে, তাই বাসি ঘরটা এমনি ঝাড় দিয়ে রেখে দিই। তানভি উঠলে তারপরে ঘরটা মোছা হয়। দেখো তানভির স্কিন কেয়ার করছি, মানে তানভিকে যে তেলটা মাখাই, এখন আমি জনসনের এই তেলটা মাখাচ্ছি, তোমাদের দেখালাম। আর জনসনের এই বডি অয়েলটা মাখাচ্ছি, যেহেতু এখন বর্ষা ওয়েদার, ওই জন্য এখন আমি কদিন তেল মালিশ করে দিচ্ছি। খুব গরম পড়লে কিন্তু আমি তেলটা বেশি মালিশ করাই না, কারণ গা পুরো চিপচিপে হয়ে যায়। যেহেতু এখন টানা বর্ষাকাল চলছে, ওই জন্য কিন্তু এখন আমি তেলটা মালিশ করছি। আর এই তেলটা এত ভালো, স্কিনে দেওয়ার সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো করে। তো তেল মেখে কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপর তানভীর দুপুরের লাঞ্চটা বানানোর জন্য রেডি করে নেবো। তেলটাতে গায়ে বসে যায়, এই ফাঁকে আমি সমস্ত কিছু কেটে নেবো, গাজর, আলু, রাঙা আলু, এই সমস্ত কিছু কেটে নেবো। আর নিয়েছি বিনস, সমস্ত কিছু ভালো করে কেটে নেবো, কেটে ধুয়ে নেবো। আর তানভিকে মাছের ঝোল দেবো, জ্যান্ত মাছের ঝোল।
তো সেটাই প্রিপেয়ার করছি। মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছে আগেই। দেখো আমার রেডি হয়ে গেছে কাটা। এবার তানভীকে স্নান করবো, তার আগে ওকে একটা কলা খাইয়ে নেবো। মানে 11:30 থেকে 12টার মধ্যে আমি ফলটা দিয়ে দিই। আর চেষ্টা করি বেশিরভাগ সময় কল নাই মৌসম্বি লেবু খাওয়ানোর। আর বেদানাটা মাঝে মাঝে দিই, যেহেতু তানভীটা খুব ভালো খায়। বেদানায় কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে খুব সাহায্য করে। আর তানভীকে আমি এই বডি ওয়াশটা ইউজ করি, এটা বডি ওয়াশ প্লাস শ্যাম্পু দুটোরই কাজ করে। তো এটাই খুব ভালো, চোখে কোনো যায় না, আর প্যারাবেন ফ্রি। তো ওই জন্য খুবই ভালো এটা। তো এটা আগে তো আমি হিমালয়ের ব্যবহার করতাম, জনসনেরও ব্যবহার করেছি, আর এটাও বেশ ভালো লাগছে আমার। এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম। তো দেখো তানভীর স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে নিয়ে এসেছি। এবার আমি যাব রান্নাটা করতে, বাদবাকি কাজটা করতে। তো এই যে শিঙি মাছের আর দুটো পড়ে আছে, একটা দিলে মানে আর একটা পরের দিন দিলে শেষ হয়ে যাবে। আর পুরো ডিম ভর্তি শিঙি মাছ। আর তানভী জানো তো জ্যান্ত মাছের মধ্যে শিঙি মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসে, এছাড়া আর কোনো মাছও খেতে চায় না। আর ডিম ভালোবাসে, আর একটা মাছ ভালোবাসে, সেটা হচ্ছে পাবদা মাছ। তো এটাই আমি অল্টারনেট করে দিই, মানে মাছ হলে তানভী খুব খুশি। তো যাই হোক, এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজা তেলটা ছিল ওর মধ্যে একটু সামান্য জিরে আর একটু ধনে দিয়ে দিয়েছি, দুটো মিশিয়ে দিয়েছি, এতে টেস্টটা অনেক ভালো হয়। তারপরে এই সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আর পটলও দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তারপর একটু নুন হলুদ দিয়ে দেবো, সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে বেশি ভাজবো না, আর জল দিয়ে এটাকে সেদ্ধ করব। তো একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো। আমি প্রচুর মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি তোমাদের, যারা নতুন আছো তারা দেখো। আর আগে অনেক পোস্ট করা আছে কুলেখাড়া পাতা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, পেটের জন্য খুবই ভালো। আর কুলেখাড়া পাতাও খুব ভালো, সেটারও রেসিপি শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এটা তানভীর দুপুরের লাঞ্চ আজকে, এটা তানভীকে খাইয়ে দেবো। তো এই যে তানভীকে বসিয়ে খাওয়াচ্ছে। আজকে ঘরের মধ্যে খাওয়ালাম, যেহেতু বাইরে একটু গরম লাগছিল, তাই জন্য ঘরের মধ্যে ভেতরে এসে খাওয়াচ্ছিলাম। আর বাইরে এত ঘুরে বেড়ায়, ওই জন্য আমি খাওয়াতে পারি না, তাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলাম। তানভীকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার তানভীর ফোটানো জলটাই ওর ওয়াটার বোতলে ভালো করে ঢেলে নিলাম। মানে ওই বোতলটাতে ঠান্ডা করে রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকবে, মানে তুমি যে টেম্পারেচারে রাখবে বোতলটাতে সেরকমই থাকবে। ওই বোতলটাতে তো খেতে পারে না, তার জন্য ওর ওয়াটার বোতলে এটা ঢেলে দিলাম। এবার এটা তানভীর জন্য রেখে দেবো, তানভী খাবে। এবার আমি বাদবাকি কাজটা করে নেবো। এবার ঘর মোছা বাকি আছে, সেটাই ভালো করে মুছে নিচ্ছি। আর বৃষ্টিতে না ঘর মোছার পরও বেশ মানে এটা ভেজা ভেজা থাকে, আর খুবই অসুবিধা হয়। তো আমার ঘর মুছতে মুছতে তানভীকে ঘুম পাড়ানো হয়ে গেছে। বৃষ্টি হলো আমাদের ঘরে একটা ভীষণ গরম থাকে, যেহেতু একতলার ঘর, নিচে খুব গরম থাকে। তো সামান্য মানে এসিটা ছাড়তে হলো, তো 28-এ দিয়ে এসিটা ছেড়েছিলাম। তারপরে চাদর দিয়ে দিয়েছি। আর এখন বিকেল হয়ে গেছে, ঘুমানোর পরে সোজা বিকেলে চলে এসেছি। এখন বিকেলবেলা ওই 5টা 5:30 মতো বাজে। তানভীকে এখন একটা কিছু খাওয়াবো, তারপরে আবার সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে একটা কিছু খাওয়াবো। তো চলো বিকালে কী খাওয়াচ্ছি দেখে নাও। এখানে দুধ বসিয়ে দিয়েছি, এমনি নর্মালি না আমি প্লেন দুধটা দিই বিকেলবেলা উঠলে, মানে ও বিকেলবেলা 4:30 থেকে 5টার মধ্যে উঠে পড়ে, তাই নর্মালি আমি প্লেন দুধটা দিই। তো আজকে তানভী একটু লেট করে উঠেছে, তাই ভাবলাম একটু ভারী কিছু দিয়ে দিই। ওকে স্যারিগ্রোটা মিশিয়ে দিয়েছি 1 চামচ, বেশি দিইনি, যেহেতু পরে আবার একটা খাবার খাওয়াবো, তাই স্যারিগ্রো 1 চামচ মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। এখনও বিকেলবেলা ঠাম্মির সাথে ঘুরতে বেরোচ্ছি, এর ফাঁকে আমার আরও যে কাজগুলো আছে করে নিই। মানে তানভী থাকলে তো আমি কিছুই করতে পারি না, পুরো লন্ডভন্ড করে দেয়। তাও কাজ করতে করতে মাঝখানে চলে এসেছিলো, খুব ডিস্টার্ব করছিলো। তানভীর ওষুধের যে জায়গাটা সেটা খুব এলোমেলো হয়েছিল, আর ওটা রোজই আমার পরিষ্কার করতে হয়, মানে আলমারির ওপরটা, টিভির নিচে। কারণ তানভীর বাবা হচ্ছে সবথেকে বড় বাচ্চা, সে এসে এটাকে এলোমেলো করে দেয়। তো ওষুধগুলো আমার আগে দরকারি, তাই জন্য আমি ওটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এভরিডে। ভালো করে টিস্যুতে মুছে নিলাম। এই যে ম্যাডাম চলে এসেছে, এবার ওকে একটু জল খাইয়ে দেবো। আর বাচ্চাদের কিন্তু থেকে থেকে জল খাওয়ানো খুবই দরকার, ওদের শরীর কিন্তু হাইড্রেট সবসময় রাখা উচিত। তো যাই হোক, এবার আমি সন্ধে হয়ে গেছে। এবার আমি তানভীর জন্য রাগি ড্রাই ফ্রুট লাড্ডু বানাবো, সেটাই তোমাদেরকে রেসিপি শেয়ার করছি। শর্টসে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এবার যারা দেখোনি তারা দেখে নাও। তো এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, চীনা বাদাম, ছোলা, আর হচ্ছে রাগি ফ্লাওয়ার, আর খেজুর। এই হচ্ছে আমার এগুলো লাগবে। তো ফার্স্টে দেখো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে ছোলা বাদাম, চীনা বাদাম আর কাজু বাদামটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেবো। আর ওইদিকে আমি কিশমিশ আর আমন্ড বাদামটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওটাতে অনেক ময়লা থাকে, তো ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি। আর এদিকে কাজু বাদাম আর তোমার চীনা বাদাম আর ছোলা বাদাম ড্রাই রোস্ট হয়ে গেছে, ওটা গ্যাসটা অফ করে ঘিয়ের মধ্যে একটু খেজুরটাকে ডানা ছাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মানে ড্রাই রোস্ট তো আর খেজুর করতে হয় না, জাস্ট ঘিয়ের সাথে একটু মাখিয়ে নিলাম। তো এটা আবার ঠান্ডা করতে দেবো পাখার নিচে। তারপর আবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো রাগি ফ্লাওয়ারটা, যেটা মেন আমার লাগবে এটাতে।
এর আগে অনেক লাড্ডু বানিয়েছি, এবার হচ্ছে রাগি ফ্লাওয়ার দিয়ে করবো। তো লাড্ডুটাকে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবারে যাতে মিশিয়ে আমি খাওয়াতে পারি, যাতে রাগির পুরো পুষ্টিগুণটা পায়, ড্রাই ফ্রুটসের। তো রাগিটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমার যে ভেজানো মানে ধোয়া কিশমিশ আর আমন্ড বাদামটা ছিল সেটাকে ভালো করে আগে ড্রাই রোস্ট করে নিলাম যাতে জলটা শুকিয়ে যায়। তারপরে ঘি অ্যাড করলাম, ঘি অ্যাড করে আবার একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ব্যাস আমার মেন কাজ শেষ। এবার সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাজু, আমন্ড, কিশমিশ, খেজুর, চীনাবাদাম, ছোলা বাদাম, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে রাগি ফ্লাওয়ার দিয়ে একবারে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর খেজুর আর কিশমিশটা দেওয়ার ফলে কী হয়, যদি বেশি দাও তাহলে লাড্ডুর পাকটা ভালো আসে। তো দেখো কত সুন্দর আমার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গুঁড়ে নেবো। আর তোমরা যদি এটা বর্ষাকালে বানিয়ে থাকো কিন্তু বেশি দিনের জন্য করবে না, যেহেতু এটা আমি ফ্রিজে রাখার পরামর্শ দিই না, আমি নর্মাল টেম্পারেচারে রাখি, তাই তোমরা এটা 10 থেকে 12 দিনের জন্য করবে। শীতকাল হলে তো কোনো ব্যাপার না, পুরো 1 মাসের জন্য রাখা যায়। আর গরমকালও সেম 10 থেকে 12 দিনের জন্য তোমরা রাখবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। 10-12 দিন ভালোভাবে থেকে যাবে। তো দেখো রেডি আমার ড্রাই ফ্রুট লাড্ডু। তো তানভিকে আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এই ড্রাই ফ্রুট লাড্ডু দিয়েছিলাম একটা, আর ওর বাবা পুজো দিয়েছে সেখানে লাড্ডু ছিল, সেই একটুখানি লাড্ডু খেয়েছে। বাইরের লাড্ডু আমি বেশি দিই না খেতে, যেহেতু ঠাকুরের প্রসাদ ছিল। এই দুটো মিলিয়ে খেয়ে নিয়েছে, ওই জন্য আমি আর সন্ধ্যেবেলা কিচ্ছু দিইনি, সোজা রাত্রিবেলা খাবার করতে চলে এসেছি। তো তানভির জন্য রাত্রিবেলা ওকে প্লেন খাবার দেবো, খুবই একটি হেলদি খাবার। দেখো তোমরা লাঞ্চেও দিতে পারো। এখানে দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি, আলু আর এদিকে মটর ডাল আছে সেদ্ধ, সেটা দিয়ে মানে আমাদের জন্য মটর ডাল সেদ্ধ করা আছে, সেখান থেকে মটর ডাল তুলে দেবো আর ভাতও। তো এটাই প্রেশার কুকারে সিটি মেরে খাই দেবো। অল্প ভাত, মটর ডাল সেদ্ধ, ভেন্ডি, আলু, এটা আজকে তানভির রাতের ডিনার। তো এটা হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দেবো। তো যাই হোক, এবার 5 থেকে 6টা সিটি মারলে রেডি হয়ে যাবে। এটা কিন্তু খুব একটি হেলদি খাবার, বাচ্চাদের এটা ওয়েট গেইন করতে কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করে, আর খেতেও খুব টেস্টি হয়। সামান্য একটু ঘি দিয়ে দেবে। তো দেখো এই যে আমি নিয়ে নিলাম, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে, তারপরে 5 থেকে 6টা সিটি মারলে কিন্তু রেডি আমার তানভির খাবার আজকে। তো এটাই ছিল তানভির আজকে ডিনার, ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, মটর ডাল দিয়ে সেদ্ধ ভাত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের এরপর আরও নতুন নতুন অনেক সাজেস্টিং ভিডিও দিতে পারবো। তো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাইকে শুভরাত্রি, টাটা।